করে শুধু বনি বেহুলা বলে ডেকেই যায়। এই গলার কণ্ঠেশ্বর আমার বড়ই পরিচিত মনে হয়, ঠিক যেন আমার দাদাদের মতো। নাতি আমার খুঁজতে খুঁজতে ব্যাকুল হয়ে গেছে, আমায় যে সারা দিতে হবে। আমি আরেকবার দেখি না কেন? বেহুলা কি কিন্তু সত্যি আমার দাদারা? না না, আমি সারা দেব। দাদা! বেহুলা দাদা! বেহুলা দাদা! কি ওরে, তোকে যে এই সাজে দেখবো আমরা কোনোদিনও ভাবিনি। ওরে যে বেহুলা রে, আয় তুই আমাদের সাথে আয়, চল আমরা তোকে দেই ভাই নিতে এসেছি। তোর ওই স্বামীকে দে চন্দন গাছের চিতা সাজিয়ে এই নদীর ধারে তাকে আমরা দহন করে দেবো দেই ভাই। তোমার যদি ইচ্ছে বাসনা থাকে তাহলে তোমরা আমায় পুড়িয়ে মেরে ফেলে দাও। ও তো পরের ছেলে, সে তো আর বেঁচে নেই। ও তো পরের ছেলে, তুই তুই অমন করে মিথ্যে আশা বুকে বেঁধে কেন চলেছিস ওই মৃত্যু স্বামীকে নিয়ে? বল দাদা, ও তো আর কথা বলবে না। কিন্তু সে তো আমার স্বামী, আমি স্বামী সোহাগিনী হতে পারিনি দাদা। আর 5টা নারীর মতো স্বামীর ঘরে গিয়ে সংসার করতে পারিনি তো কি হয়েছে? 7 পাকে অগ্নিকে সাক্ষী রেখে আমার শ্রীমন্তী তো সিঁদুর তো পরিয়েছে। তার সেই মায়া, সেই স্মৃতি কি করে আমি ভুলে থাকবো? আর ছোট থেকে যে জননী তোকে একটু একটু করে ধীরে ধীরে বড় করলো, সে মায়ের কথা ভুলে গেলি? ভুলে গেলি তুই পিতার কথা? ভুলে গেলি তুই আমাদের কথা? এহ নিয়ম যদি হয় ভারত সংসারে, তাহলে আমার মাতা কেন বঞ্চিত আমার পিতার ঘরে? বলো দাদা। নারীদের তো স্বামীর ঘরে হয় স্বর্গ, নারীর জীবন তেমনি অসহায়, পরে পুরুষকে নিয়ে সুখের সংসারে করতে হয়। সেই বেহুলা, শোন, ওই স্বামীর পরিবর্তে তোকে কি দেবো জানিস? কি দেবে দাদা? তাহলে শোন, ও ফিরে চলো ও মনে ঘরে দাদা ভাই, ছয় ভাইয়ের ফিরে চলো
বলো দাদা। ওরে স্বামীর দোলে বলে সামনে পুতুল। কি বলছো দাদা? স্বামীর দোলে বলে সামনে পুতুল। ওই তোর স্বামীর পরিবর্তে স্বর্ণ পুতুল দেব, আর তোর স্বামীকে তোর মস্তকে ওই সিঁদুর পরিয়ে দিয়েছে, সেই সিঁদুরের পরিবর্তে কি দেব জানি? ওরে সিঁদুরের বলে বলে লাল চন্দনে সাজা। সিঁদুরের বদলে এক এক করে তোর ছয় ছয়টি বৌদি লাল চন্দন দিয়ে তোকে দৈনন্দিন সাজাবে। আয়, ফিরে আয়। ও দাদা আর কেঁদো কেঁদো না, ঘরে ফিরে ও গো দাদা, আমি যাব না দাদা গো। দাদা আর কেঁদো না, ঘরে ফিরে ও গো দাদা, আমি যাব না দাদা গো। বেহুলা, মাকে আমরা কি জবাব দেব মা? ওগো 12 মাসে 13 ফল, ভাদ্র মাসে আমি ঘরে ফিরে গেলে সবার হইব কাল দাদা গো। বারো মাসে 13 ফল, ভাদ্র মাসে তাল। আমি যদি যাই ঘরে ফিরে সবার হইব কাল। ঘরে রয়েছে মরি 6টি বৌদি, খাবে মাছের মুড়ি। হতভাগী বেহুলা কোথায় রাখবে নিরামিষের হাড়ি? বেহুলা, একদিনও দুদিনও সকলেই ভালো যে বাসিবে, 3 দিনেরই বেলায় দাদা লাত্তি ঝাঁটা বাড়িবে। মাঠের সবা বৃক্ষ যেমন বৃক্ষের সবা ফুল আর পাতা, নারীর সবা শ্রীমন্তের সিঁদুর 2 হস্তের শাখা। তোমার কথা আমি মেনে নিলাম দাদা, সোনার পুতুল দেবে স্বামীর বদলে। সেই সোনার পুতুল কি আমার সঙ্গে কথা বলবে? আমায় আমায় বেহুলা বলে ডাকবে? না, আমি শুনেছি দাদা, বিধবা নারীদের কোনো শুভ কর্মে যেতে পারে না। ওরে ভাই, আর আমি তো সংসারও করতে পেলাম না, লোকে দেখলে কত ধিক্ষা লাঞ্ছনা দেবে। বেহুলা, অলক্ষী কুলোটা বলে কুবাক্য কথা বলবে আমায়। সমাজের কাছে মুখ দেখাতে দাঁড়াতে পারবো না। লোকে যদি আমার মুখ দেখে বলবে
বিয়ের বাসর ঘরে যেই নারী তার স্বামীকে রাখতে পারে না, মারা যায়, সেই নারীর মুখ দেখা তো মহা অপরাধ। না, এই মুখ নিয়ে, এই পোড়া কপালে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো দাদা, কোথায় গিয়ে দাঁড়াবো? ওরে হতভাগী, আমি যে তোকে কি ভাষায় জবাব দিব? আমি আমি তোর কথার উত্তর আমি দিতে পারছি না। তবে আমি একটি কথা জানতে চাই, তুই বলবি? বলো দাদা। ও ভগিনীকে তুমি জানতে চাও কে সাগরে কুলে আমায় ভাসিয়েছে? পারবে বিচার করতে? বলো, কে তোকে এই সাগরে জলে ভাসিয়েছে? তুমি তাকে কি সাজা দেবে দাদা? তার সম্পূর্ণ নগর আমরা ছয়টি ভাই আগুনে জ্বলিয়ে পড়ে আমরা ভাষ্য করে দেব। তবে যা, সেই নিয়তির কাছে বিচার চাও, যেই বিধাতা এই ভাগ্যের লিখনে লিখেছে, চাও তার কাছে বিচার। নিয়তির লিখনে কেউ কোনোদিন খণ্ডাতে পারেনি, আর পারবে না দাদা। তোমরা ফিরে যাও, তোমরা ফিরে চলে যাও। আমরা চলে যাব, তবে আমরা মাকে কি দেখিয়ে জবাবে দেবো তা আমরা জানি না। আমরা জানি না, তাই আমরা তোকে দুই হাত ভরে আশীর্বাদ করবো। দেখ মা জননী কত সুন্দর করে এই মেলনির ভার সাজিয়ে দিয়েছে। আয়, শেষবারের মতো আমরা তো চলেই যাব, তোর ওই বদনে আমরা তুলে দেবো। আয়। ও কত ভালোবেসে মা আমার জন্য মেলানি দিয়ে পাঠিয়েছে। দাও দাও,
মায়ের দেওয়া মেলানে আমি সেবা করি। কি আমি যে ভুল করতে চলেছি। বিয়ের বাসরাত্রি স্বামী মোরে বড়ই ক্ষুধার্ত ছিল। স্বামীর জন্য এক অন্ন পঞ্চমী ব্যঞ্জন আমি রন্ধনে করেছিলাম। স্বামীকে আমি সেবা দিতে পারিনি। স্বামী আমার ইহলোক ছেড়ে পরলোকে গমনে করেছে। চরম প্রতিজ্ঞায় আবদ্ধ রয়েছি দাদা, যতদিন যতকাল মৃতবতীর প্রাণদান না ফিরে পাবো তোমার মেলানি তো দূরে থাক, এক ফোঁটা জল আমি সেবা গ্রহণ করবো না, করবো না, করবো না। তবে এই মেলনের ভাব আমরা যে ফিরে নিয়ে যেতে পারবো না। বৃক্ষ তার নিচে বালি খুঁড়ে চাপা দিয়ে রেখে দাও। আজ থেকে ঘাটের নাম থাকবে চাপাতলা। যেই দিন আসবো স্বামী জিয়াইয়া চাপাতলা। ভাই বোন মিলে মেলানি সেবাও নেব দাদা। বেশ। বিদায় দাদা গো, বিদায়। মাকে গিয়ে বলো কি? যে তোমাদের ভগ্নী মৃত স্বামীকে নিয়ে ভীষণ খুশিতে আনন্দের হয়েছে দাদা। আমার মতো এই জগতে আর কোনো নারী হয়তো সুখী নেই। আমি ভীষণ আনন্দের হয়েছি। বেহুলা দাদা চলেই তো যাচ্ছ, একটুখানি তুমি আমায় আশীর্বাদ করবে না দাদা? আশীর্বাদ করি রে বোন, আমরা দুই হাতে ভরে। যেদিন তুই ফিরে আসবি ঋতুকের স্বামীকে বেছে নিয়ে ফিরবি তুই চক চকনি বেশে। দাদা এ কি করলে দাদা? তুমি এমন করে ভগ্নিকে হাসি অভিশাপ করতে পারলে? জানি না রে ভাই কেন অমন করে হঠাৎ আমার মুখ থেকে যেন হেন বাড়ি বের হয়েছে। আমি জানি না। ওরে বোন, ওরে আমি বলতে চাইনি, বলতে চাইনি। থাক দাদা, আমি কোনো কিছু মনে করিনি। তোমার এই অভিশাপ আশীর্বাদ বলে মস্তকে আমি ধারণ করলাম। তুমি কি আমায় অভিশাপই করবে দাদা? করো, প্রাণ ভরে তোমরা আমায় সকলে অভিশাপই করো দাদা। না রে বোন, আমি তোকে অভিশাপ করব না, আমি তোমায় আশীর্বাদ করলাম। যাও যাও বেহুলা, তুমি দেবতানগর, সেখান থেকে ফিরে নিয়ে এসে তোমার প্রাণবন। তোমার কথা যেন ভগবান শুনতে পায়। মা বাবার খেয়ালে রেখো দাদা। দাদা এমন করে বেহুলা কেঁদো না গোয়া, তোমার চোখের জলে পথে যে আমার দাদা পিছল হয়ে যা। দাদা অমন করে কেঁদো না গোয়া, দাদা অমন করে কেঁদো না গোয়া।
আমি মৃত স্বামী ভেলায় পড়ে জলে ভেসে যায়।